আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকের ব্লগটিও বিভিন্ন রকমের কাজকর্ম দিয়ে সাজিয়েছি। তবে এখন যেহেতু শীতকাল, আর শীতকালে কাজ করতে খুব আলসেমি লাগে, যার কারণে কাজ করাটা একটু কষ্টকর হয়ে যায়। তবুও কিছু করার নেই, আমরা যারা গৃহিণী আছি আমাদের তো ঘরের কাজ করতেই হবে। আমরা সুস্থ থাকি বা অসুস্থ থাকি না কেন, যে কোনো পরিস্থিতিতেই আমাদের কিন্তু কম বেশি ঘরের কাজ করতেই হয়। আর আমরা যারা পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করি, তারা কিন্তু কাজ ছাড়া থাকতেই পারি না। একটু এলোমেলো হলেই কেমন যেন অস্থিরতা কাজ করে, কখন এগুলো গুছিয়ে রাখবো, পরিপাটি করব, তারপর একটু স্বস্তি মিলবে। আমার কাছে মনে হয় একটু কষ্ট হলেও প্রতিদিনের কাজ প্রতিদিন করে নেওয়াই ভালো। এতে সময়ের একটা বরকত থাকে এবং শরীরে কোনো আলসেমি বাসা বাঁধতে পারে না। কারণ একবার যদি আলসেমি চলে আসে তাহলে কিন্তু অলসতা একেবারে আপনার অভ্যাসে একটা জায়গা করে নিবে। কারণ মানুষ অভ্যাসের দাস। তবে একজন সচেতন মানুষ চাইলেই কিন্তু আবার অভ্যাসকে মানুষের দাস বানিয়ে ফেলতে পারে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে পরিপাটি করে নিলাম। এরপর আরো অনেক কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করতে থাকবো আর আপনাদের সাথে গল্প করব। প্রথমে বিছানা ঝেড়ে পরিপাটি করে এবার আমি আমার রান্নায় চলে আসব। আর শীতকালীন শাকসবজি এখন প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর আমি চেষ্টা করি শীতকালে বেশি বেশি শাকসবজি খাওয়ার জন্য। আমার কাছে শীতকালীন শাকসবজিগুলো খুবই ভালো লাগে। আপনাদের কাছে শীতকালীন শাকসবজি কার কেমন পছন্দ আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এখন দুপুরে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি, আর এখানে কিছু সবজি আনিয়েছি। ফুলকপি, শিম, আলু দিয়ে একটা মিক্স ভাজি তৈরি করব। আর আপনারা যারা এই ধরনের পাঁচমিশালি সবজি দিয়ে মিক্স ভাজি খেতে পছন্দ করেন এবং সেরা স্বাদে সহজ উপায়ে রান্না করার রেসিপি খুঁজেন, তারা চাইলে আমার কিচেন চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, চাইলে মিক্সড ভাজি রেসিপির ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করছি এই ভিডিওটি দেখে আমার রান্নার চ্যানেলের মিক্স সবজি ভাজি রেসিপিটিও দেখে আসবেন। ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সোনালিস কিচেন, অবশ্যই এই চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ওটা আমার নতুন চ্যানেল। এখানে আমি ফুলকপি নিয়েছি একটা, আর একটা রেখে দিব, এটা পরের দিন কোনো মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। শীতের দিনে কিন্তু ঝোল ঝোল টাইপের তরকারি খেতেও বেশ মজা লাগে। এবার চাকু দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি, এরপর কেটে নিব শিম, তারপর আলু। এগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিব। শীতের দিনে যত শর্টকাট ওয়েতে কাজ করা যায় ততই ভালো। আর অল্প রান্না করে খেলেও যদি সেটা গরম গরম খাওয়া যায় তবে তাতেই শান্তি মিলে। আর এজন্য আমি আইটেম খুব কম করব এবং চেষ্টা করব গরম গরম খাওয়ার জন্য। এই সবজিগুলো দিয়ে একটা ভাজি করে নিব, আর মুরগির রেজালা রান্না করব, সাথে তো ভাত থাকবেই। এই তো এই দুইটা আইটেম দিয়ে আজ দুপুরে খেয়ে নিব। আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে যদি কোথাও একটু ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যদি এ ধরনের ভিডিও আপনি প্রতিদিন দেখতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এতে করে আমি অনেক বেশি খুশি হই এবং পরবর্তী নতুন আরো একটা ভিডিও তৈরি করার অনেক বেশি অনুপ্রেরণা পাই।
প্রতিদিনের কাজ প্রতিদিন গুছিয়ে করতে পারলেই আপনার ভেতরে একটা শৃঙ্খলাবোধ কাজ করবে। এভাবে একটা সময় পর আপনি অভ্যাসে পরিণত হয়ে যাবেন এবং সেই অভ্যাসটা আপনাকে প্রতিদিন গুছিয়ে কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। অনেক সময় আমাদের কাছে মনে হয় এই কাজটা এখন করতে ভালো লাগছে না, পরে করব। এই পরে করব বলে ফেলে রাখা কাজগুলো পরে আর হয়ে ওঠে না। তো তখন আপনি চাইলে নিজের সাথে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিজেকেই নিজে বলবেন যে পরে করব না, এখনই করব। যদি একটু কষ্ট হয়, সম্ভব হলে আমি এখনই করে নিব। তাহলে দেখবেন এভাবে একটা দুইটা কাজ করার পর আপনার ভেতরে একটা অন্যরকম একটা আত্মবিশ্বাস চলে আসবে এবং আপনি নিজের উপর আস্থা রাখতে শিখবেন। এবং এভাবেই কিন্তু আমরা চাইলে আত্মবিশ্বাসী মনোবল নিয়ে জীবনে ভালো কিছু অর্জন করার দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের প্রতিটি মেয়েরই উচিত নিজের প্রতি নিজের অনেক বেশি আত্মবিশ্বাসী হওয়া। সেটা যে কোনো ক্ষেত্রে হোক, আপনি যে কোনো কাজেই যুক্ত থাকেন না কেন, চেষ্টা করবেন সেই কাজকে একেবারে ফুলফিল করার এবং প্রপারলি করার। তাহলেই দেখবেন সফলতা একদিন আসবেই। আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলছি তাই বলে এই না যে আমি একেবারে সফল বা আমি অনেক আত্মবিশ্বাস নিয়ে আমার সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছি, এমন কিছুই না। মানুষ মাত্রই জীবনে চলার পথে হোঁচট খাবে এবং সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর একটা অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাস যোগাবে। আর এভাবেই মানুষ এক পায়ে দু পায়ে সফলতার দিকে আগাবে, এটাই স্বাভাবিক। আমি এখনো অনেক কিছু জানি না, অনেক কিছু আমার অজানা। সফলতার রাস্তা থেকে এখন আমি অনেক পিছিয়ে আছি, তবে দিন শেষে চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, এটাই অনেক। আর আমি চাইবো না আমার দ্বারা কোনো মানুষের কোনো ক্ষতি হোক এবং আমার একটা কথার দ্বারা মানুষ কোনো খারাপ দিকে প্রভাবিত হোক। মানুষের উপকার না করতে পারলেও অন্তত ক্ষতি করব না। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই ধরনের মন মানসিকতা গড়ে তোলা অনেক বেশি জরুরি। অনেক মানুষ আছে যারা নিজে ভালো না থাকতে পারলে অন্যের ভালো সহ্য করতে পারে না। এমন মানুষ আপনার আমার আশেপাশে বহু আছে। তবে আমি মনে করি চুপ থাকাটাই ভালো, কারণ আপনার সাথে যখন কারোর কোনো কিছুতে মতের অমিল হবে তখন তার সাথে তর্কে না জড়িয়ে আপনি চেষ্টা করবেন নীরবে সেখান থেকে সরে আসতে, কারণ তর্কের চেয়ে নীরবতা অনেক বেশি উত্তম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভাজি রান্না করার পর ভাত, তারপর চিকেন রেজালাও রান্না করে নিয়েছি। এবার দুপুরের খাওয়া দাওয়া করে নিব। ভিডিওটি এখানেই শেষ করব, বিদায় নিচ্ছি আজ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।